জবা কই গেল? আরে আজব ব্যাপার, গেল কই? আর একটু হলে তো মরে গেছিলাম আমি। বাসর রাইতে কি স্বামী রেখে ওইভাবে ভয় দেখায়? ভয় দেখাবো না? আপনি আমার একা ঘরে রেখে আপনি কই চলে গেছিলেন? আমি নতুন মানুষ, এই বাড়ির কাউরে চিনি না, কোনে কি আছে আমি কিছু জানি না। আর আপনি নতুন বড় রেখে টিং টিং করে বাড়িতে ঘুরে বেড়াইতেছেন। সরি বউ, রাগ করো না। আসলে হয়েছে কি, আমার বাড়ির কাম কাজ সব আমার একলাই করতে হয়। কালকে তো অনুষ্ঠানের মধ্যে অনেক লোকজন আইবো না, এর লেগে আমি বাবুর্চিগুলোকে কথাবার্তা কইতেছিলাম আর কি, কালকে কি রান্না করবো, কি খাওয়াইবো। কি বাবুর্চি বড় নাকি বউ বড়? হ্যাঁ, মাসে নতুন বউ পাইলে সব কিছু রেখে পাগল হয়ে যায়। আর এই বেটা ঘরে নতুন বউ রেখা বাবুর্চি লগে হিসাব কিতাব করতে গেছে। এই আমি কি আপনার প্রথম বউ নাকি এর আগে আপনি বিয়ে করছেন? আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা তওবা, নাউজুবিল্লাহ। এটা তুমি কি কইলা বউ? আমি যদি জানি না আমার বিয়ে করার আগে আপনি আরেকটা বিয়ে করছিলেন, তাহলে কিন্তু আমি আপনাকে খুন করে ফেলামু। আপনার আমি হাড়ি খামু, আপনার হাড় খামু, আপনার মাইর আপনার টুকি টুকি বাজামু, বুঝছেন? বাপ রে বাপ, তুমি তো সাংঘাতিক মাইয়া। বাসর রাইতে স্বামীর মনের মধ্যে ভয় ঢুকাই দিলা। ওই যে মানুষে কয় না যে বাসর রাইতে বিড়াল মারার কথা, এখন আমি হারে হারে টের পাইছি যে বিড়াল মারা কাহাকে বলে। পুরো একদম সোজা দাঁড়ায় থাকে। আপনি কি জানেন না বাসর রাইতে বউ তার স্বামীর পা ধরে সালাম করে? এইটুকু আপনি বুঝেন না? বোকা কোথাকার। সোজা হয়ে দাঁড়ান, আমি আপনার সালাম করব। সালাম করে ফেলাইছি। পাগলি বউ আমার। কি কইতেছো তুমি? আমি চোর হইতে যাবো কি লিগা? হো আপনি? আচ্ছা, এই যে তুমি চোর চোর করে চিল্লাইতেছো, এরকম দিনে দুপুরে চোরাইবো কই থেকে? আল্লাহ, এটা কি কয়? চোরের লেগা দিন কে রাত কি, সে তো সব সময় চুরি করে। আমারে দেখে কি তোমার চোর মনে হইতাছে? হ্যাঁ, আপনি তো সরি, যারে আমি কখনো দেখি নাই, যারে আমি কখনো কলে কথা কই নাই, সেই বেড়ার লেগা এখন আমার মনটা খালি ছটফট করে। আপনি তো আমার মনই চুরি করছেন। তোমার মতো এরকম একটা সুন্দরী মেয়ের মন পাওয়ার লেগে শুধু চুরি কেন, আমি চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি সবকিছু করতে পারি। আচ্ছা, এইভাবে আর কয়জনের মন চুরি করছেন শুনি? কতজনের মন চুরি করছি সেটা তো আমার মনে নাই, কিন্তু আমার খাতার মধ্যে লেখা আছে। কি? আরে সেটা কি লেখা? আমি আমার নিজের বউরে সারপ্রাইজ দিতে এসে আরেকটু হইলে তো গণপিটুনি খাইতাম, আর আবার অন্য মায়া মানুষকে মন চুরি করবো না। আমার এই মনের খাতার মধ্যে একজনের নাম লেখা আছে, সেটা হইতেছে জবা। ও জবা, তোমার লেগে জিলাপি আনছি। কি? আপনি আমার লেগে জিলাপি আনছেন? জানেন আমার না সকাল থেকে জিলাপি খেতে খুব ইচ্ছা করতেছিল, এখন আমি পেট ভরে জিলাপি খাবো। আরে কি করতেছো তুমি? পুষ্কুনি পারে দাঁড়াইয়া জিলাপি খাওয়া যাইবো না। চলো ঘরে, চলো ঘরে যাইবা, তারপর তুমি জিলাপি খাইবা। কেন? আপনি কি ব্যাগের মধ্যে একটা সুপ আনছেন যে ঘরে বসে আমরা লুকাই লুকাই খাইতে হইব? আমি এখনই খাবো, দেন আমার দেন। হ্যাঁ, এখানে খাওয়া যাইবো না। তুমি যদি পুষ্কুনির পারে দাঁড়াইয়া দাঁড়াই জিলাপি খাও, মাছি দেখলে কি করবো? কবে এই পোলা কি করতেছে, কামটা কি করতেছে? হ্যাঁ, এটা তো একটা বউ পাগলা। আমি তো চাই মাইশা আমার বুপাল কাকু। আচ্ছা ঠিক আছে, আজকের পর থেকে আমি দরকার হয় বউ পাগলাই থাকি, ঠিক আছে? কিন্তু এইখানে দাঁড়াইয়া তোমার আমি জিলাপি খাইতে দিব না, পেট খারাপ করবো। লও ঘরে চলে। কি ব্যাপার বৌমা, তুমি এই সাত সকালবেলা কই গেছিলা? শাশুড়ি আম্মা সকালবেলা যখন মুরগি কুকুরকু করে তখন না আমার একদমই ঘরে থাকতে ইচ্ছা করে না, মনটা চাই বন্ধ করে আমার পাখির মতো কইরা বেড়াই। শাশুড়ি আম্মা আমি না ওই যে ওইখানে পুষ্কুনিটা আছে না, ওইখানে গেছিলাম। ও মা, ওই আমগো পুষ্কুনিটা কিরকম এটা দেখতে গেছিলাম না? জবা, তোমার হাতে কি?
ও হাতে হাতে জিলাপি আমার জামাই আমার লেগে জিলাপি আনছে শাশুড়ি আম্মা আমার জামাই না জানে আমি জিলাপি মেলা পছন্দ করি হ মা জিলাপি খাইতে পছন্দ করে তো এলে আনছি তোমরাও খাও না আবার খাও না থাক, তুই তোর বউর লিগা জিলাপি আনছ, তোর বই খাক। তোর আপাই যে এত জিলাপি পছন্দ করে সেই কথা তোর মন নাই। আচ্ছা মা তোমরা জিলাপি খাইবার সমস্যাটা কি আর আপাই জিলাপি পছন্দ করে এনতে খাক না দরকার হয় আমি আবার আইনা দিব আবার নাও খাও না না আমি জিলাপি কারো দিব না আমার জামাই আমার লেগে জিলাপি আনছে এই জিলাপি আমি খামু তোমরা সবাই সুসা 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 এসো আমি দেখতেছি না মা তুমি কোন ঘর থেকে মায়ের লয়ে এলে? একে পাগল, মাথায় সিট আছে নাকি? খা খা পেট ভরে খা আহারে কত শুকায় গেছস আমি কি আর আগের মতো তোকে যত্ন নিতে পারি রে আমি তো এখন শ্বশুর বাড়িতে থাই বুঝছস খা 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 তোরা পেট ভরে খা এই ঝগড়া করিস না খা 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 তুই খা নে নে খা আহারে একদম পেটটা শুকায় গেছে খিদার চোটে ধর খা খা কি ব্যাপার জবা, তুমি কি ছাগলের লগে কথা কও? তোরা খা হ্যাঁ ছাগলের কি হইছে মন্টুর মুন্ডা না খুব ভালা আমার সব কথা শুনে ওর নাম মন্টু নাকি? হপা আমি দিছি ভালো হইছে না ছাগল তো ছাগলই, ছাগলের আবার নাম? এইটা আপনি কি কোন আপা ছাগল বলে কি এখন নাম থাকবো না কি রে মন্টু আপনারে সালাম দে আপা মন্টু আপনারে সালাম দিছে আর জিজ্ঞাসা আপনি কেমন আছেন আমি যে কেমন আছি আমি নিজেই বুঝতেছি না। পাগল আমি না তুমি? তো হইতাছে ছাগলের লগে এখানে পাগল কইতে আইছে উফ, আমার এখন মাথা ঘুরতেছে, আমি এখন যাই। এই মন্টু শুন আফাই কিন্তু চলে যেতেছে বুঝছস আফাই যখন আইবো আফারে কিন্তু সম্মান দিবি আমি থাহি আর না থাহি আফারে তোরা সম্মান দিবি বুঝছস ঠিক আছে আপনি যান খা খা নে নে এটা খা ধর হাই হাই আরেকটাই কই গেল এই এখানে আয় এখানে খা জবা মা কি ব্যাপার কই গেল সবাই আরে বাড়িটা এরকম ফাঁকা ফাঁকা লাগতেছে গেলিকা কেউ কি নাই নাকি উপস্থিত আমি আয়া পড়ছি কি ব্যাপার জবা আম্মাই কো বাড়িতে কেউ নাই শাশুড়ি আম্মাই আর আপাই বেলি গোবাইতে গেছে বেলির বাপের নাকি মেলা অসুখ কি কও কি হইছে বেলির বাপের বেলির বাপে মাঠে কাজ করতে গিয়া এমন সব কোন্ডে মাটিতে পড়ে গেছে তারপর লোকজন না বাড়ি তুলে গেছে সবাই তুমি যাও নাই আর এমন দেখতো জামাই আমরা সবাই যদি বাড়ি থেকে চলে যাই তাহলে রান্না বান্না করবো কেটা হ্যাঁ তুমি থাকতে রান্না বাড়া করার কি দরকার এই বেটা সারেন আমারে সারেন কি করতেছেন আরে আজব ব্যাপার সারেন আমারে আমি আমার বউরে জড়ায় ধরছি আমি কি অন্য কাউরে জড়ায় ধরছি নাকি 3,01,000 টাকা দেনমোহর ধার্য করিয়া গহনা বাবু 1.5 লক্ষ টাকা পরিশোধ করি আমি তোমার বিয়ে করছি এই বেটা এই এর লাগা কি দিন দুপুরে লজের সময় মাথা খাইবে নাকি হ্যাঁ যার ঘরে এরকম একটা সুন্দরী বউ আছে তার আবার লাশ সরব আচ্ছা ঠিক আছে আমার বউ আজকে আমার লেগে কি কি রান্না করছে আমি একটু দেখবো আপনি যা যা খাইতে পছন্দ করেন আপনার লাগি আমি সব কিছু রান্না করছি তাই নাকি হয় আচ্ছা চলো তাহলে দেখি শুনেন রান্না যদি খারাপ হয় তাহলে কিন্তু আমার কিছু কইতে পারবেন না এরকম সুন্দর দুই হাতের রান্না কোনো সময় খারাপ হইতে পারে না হইছে আর ঢং করতে হইব না এখন যান তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আইন আমি আপনার লাগি খাওন লইয়া যাই আরে ধুরু রাখো তোমার হাত মুখ ধো আমার সুন্দরী বউ আমার জন্য কি রান্না করছে আগে সেটা দেখা নেই আপনি দেখবেন তাহলে একটা কাজ করেন আপনার চোখ দুটা বন্ধ করেন চোখ বন্ধ করতে হইব হয় চোখ বন্ধ করতে পারবো কিন্তু নাক তো আর বন্ধ করতে পারবা না আচ্ছা আমি তোমার চোখ বন্ধ করতেছি এবার চলো 1 2 3 4 5 6 চলো 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 17 18 19 20 এই যে তুমি কি আমার লোকে ফাইজলামি করতেছো আমি তোমার কইছি না যে আমার খিদা লাগছে মামা আমি কত কষ্ট কইরা পোলাও মুরগি টমেটো চাটনি বেগুন ভাজি রান্না করছি কেন আপনার পছন্দ হয় নাই আরে ধুত সবসময় ফাইজলামি করো না ভালো লাগতেছে না আমার খাবার না খাই এমন করতেছেন দাঁড়ান আপনার খাবার খাওয়াই দিই লন খান খান খান। ওহো সবসময় ইয়ার কি ভালো লাগে না জবা আমি বুঝছি আপনি আমার লগে ইয়ার কি করতেছেন আচ্ছা এই জায়গায় পাগলের মতো এরকম হাসাহাসি করার কি আছে ধুত আরে কই দিতেছেন আরে দাঁড়ান না
করে ফলাইছে শয়তান বেটা। যা তোর আর জীবনে রান্না করে খাওয়াবো না, যা। এখন কেমনটা লাগে ক? হ্যাঁ, কই গেল? কোন জায়গায় যায় খুঁজবো? কি করবো? কি হয়েছে মা? আরে জবারে তো কোথাও খুঁজে পাইতাছি না। জবারে খুঁজে পাওয়া যাইতেছে না মানে? আরে হ, আমি গেছিলাম বেলির বাপে একটু অসুস্থ হ্যারে দেখতে, হ্যাঁ থেকে ফিরে আইসা দেখি বাড়িতে জবা নাই। আর রান্নাঘরে যায় খুঁজে আসছি, সেখানেও নাই। তোর বোন গেল পুকুর পাড়ে খুঁজতে, ওইখানেও নাই। এই ভর দুপুর বেলা কই গেল? এখন কি করবো কত দেখি। মা, তোমার আমি আগেই কইছিলাম পোলারে বিয়া করানোর আগে মায়ের সম্পর্কে একটু ভালোভাবে খোঁজ খবর নাও। তখন তো আমার কোনো কথা শুনলা না, মায়া পছন্দ হইলো অমনি বিয়াটা করাই ফেললা। এখন যদি কোনো অঘটন ঘটে তাহলে দায়ভার নিব কে? এই তুই চুপ করবি? হ, চুপ না করে আর উপায় আছে? উপরে থুপ দিলে তো নিজের গায়ে পড়বো। আচ্ছা মা, তুমি যে গেছিলা বেলির বাপেরে দেখতে, বাড়ির মধ্যে কিছু রাইন্দা দিয়ে গেছিলা? বাড়িতে আওয়ার পর আমার লাগছিল খিদা, কিছু নাই দেখে আমি গেছিলাম বাজারে খাইতে। তো জবা গেছে কই? কই আর যাইবো, দেখো গিয়া কারোর সাথে ভেগে টেগে গেছে কিনা। এই তুই কিন্তু একটু বেশি বেশি কথা করতেছিস। এটা তো জবার জুতা, এটা এলো কই থেকে? তাই তো, এখানে এলো কই থেকে? আরে এই জবা, আরে তুমি সালের উপরে কি করতেছো? আরে পয়রা গেল তো তোমার ভাঙকে দেবো, তাড়াতাড়ি নামো। ও বৌমা, বাড়ির নতুন বউ এই বর্তপুর বেলা সালে উঠে বসে রয়েছে। এটা যদি আশেপাশের মানুষে দেখে মান সম্মান কিছু থাকবো? ও বৌমা তাড়াতাড়ি নিচে নামো, মা নিচে নামো। মা, আমার তো মনে হয় তোমার পোলার পরে জিনে ধরছে, নাহলে একটা সুস্থ স্বাভাবিক মানুষ এভাবে চালের উপরে উঠে? এই কুটনি, আমার কোনো জেনে ধরে নাই। কি সিনে ধরে নাই? তাইলে তো এই কাম পাগল ছাড়া আর কেউ করে না। হ্যাঁ, তার মানে বিয়ে যাই না শুনে একটা পাগল মাই আম করে ধরাই দিছে। হায় হায় রে, এখন আমি কি করব? আমার পোলার এরকম একটা পাগল বউ নিয়ে সারা জীবন থাকতে হইব? আরে মা তুমি চুপ করো না তো। জবা, আমার কথাটা শোনো। তোমার কি সমস্যা, কি হয়েছে? আসো নাইমে আসো, আমি তোমার নামাইতাছি। খবরদার আইবেন না, আমি নামবো না। আপনার লেগে তো কষ্ট করে আমি রান্না বান্না করছি যে আপনি সব কিছু নষ্ট করে ফেলাইছেন। আপনার লেগে আমি হাড়ি পাতিল ভাঙা ফেলাইছি। আপনি আমার লাগে খারাপ ব্যবহার করছেন। আপনি জানেন না আমি খারাপ ব্যবহার সহ্য করতে পারি না। আমি নামবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমরা আর কোনো সময় তোমার লাগে খারাপ ব্যবহার করবো না জবা। আমরা যে কানে ধরছি। এই কুটি কানে ধর। এই যে জবা কানে ধরছি, আর জীবনে তোমার লাগে খারাপ ব্যবহার করতাম না। নাই মাইও, একবারে বলই। এবার তোমার নামাই। আসো মা, আয়ো আয়ো আয়ো। আসলে হয়েছে কি জানেন, আমাকে জবা কিন্তু ছোটবেলায় খুব চঞ্চল ছিল, মেধাবীও ছিল, খুবই ভালো একটা মাইয়া। কিন্তু ও যখন ক্লাস 7-এ পড়ে তখন ওর জীবনে ঘটে যায় একটা দুর্ঘটনা। তারপর থেকে মাইয়াটা আমার কেমন জানি হয়ে গেল, নানান ধরনের উল্টাপাল্টা সব আচরণ করতো। মাঝে মাঝে রাতের বেলা ঘুম থেকে হঠাৎ করে লাফ মাইরা উইটা চিৎকার করে চেঁচামেচি করে কান্নাকাটি শুরু করতো। আসলে আমরা যে চিকিৎসা করি নাই তা না, অনেক চিকিৎসা করছি, সেই জন্যই তো এখন সংসার করে চলতে পারতেছে। তা কি দুর্ঘটনা করছে সেটা তো আর কইতাছেন না। আসলে ওই আমার আপা আর দুলা ভাই, মানে জবার বাপ আর মা, এই দুইজনের মধ্যে না কোনো মিল ছিল না। ওরা একটু কিছু হইলে ঝগড়াঝাটি শুরু করে দিত। সকাল নাই, দুপুর নাই, রাত নাই, যখন ইচ্ছা শুধু ঝগড়া আর ঝগড়া করতো। এইরকম একদিন ঝগড়াঝাটি করতে করতে ব্যাপারটা একদম সিরিয়াস পর্যায়ে চলে যায়। ঝগড়ার মধ্যে এক সময় দৌড়াদৌড়ি করে দুজনে কই জানি চলে গেল, এরপরে ঘরের মধ্যে ঢুইকা বিষ খায় আত্মহত্যা করে। হত্যা করছে? আর এই ঘটনাটা যাবার সচক্ষে দেখার পর মাইয়াটা আমার সহ্য করতে পারে না। তারপর থেকেই জবাই যে কিরম জানি হয়ে গেল। তাহলে আপনারা কারা? আমরা জবার মামা মামি। আবার দুলা ভাই মারা যাওয়ার পরে জবারে আমরাই মানুষ করছি। আমাকে তো কোনো সন্তান নাই, জবাই হইল আমাকে সন্তান। তার মানে জবা আপনাকে নিজের মায়া না? আমি ওরে মায়ের মতো যত্ন করে লালন পালন করে বড় করছি।
আর সেই জন্যই আমার মা ডাকে। তাই বলে এরকম একটা পাগল মাইয়ার আপনার আম গুপরে গোছাই দিবেন? আর আপনারাও তো কম বাটপান না, আপনারা সবাই আমাকে চোখে ধুলা দিয়ে আমার ভাইয়ের জীবনটা নষ্ট করলেন। আর জবাও তো কম হারামি না, আপনারা যে তার বাবা মানা একবারের জন্য তো কয় নাই। আপনারা সবাই এক একটা বাটপার। আসলে জবা তো আমাকে বাপ মা বললেই জানে। আরে রাখেন বাপমা, এরকম একটা পাগলি মাইয়া দিয়ে আমি আমার পোলার সংসার করাবো না। আর আপনার বাবা তো এরকম একটা সিটার ফ্যামিলির মাইয়া, এটা তো আমার বাড়ির বউ হইতেই পারে না। আমি এত কথা শুনতে চাই না, ওই মাইয়ারে তুই তালাক দিবি। এটা তুমি কেমন কথা কইতাছ আম্মা? আমি জবারে তালাক দিব কি লিগা? এই হারামজাদা, এই তুই কি বানের জলে ভাইসাইছস যে ওইরকম একটা পাগল মাইয়া নিয়ে তোর সংসার করতে হইব? দরকার পড়লে তোরে আমি ওর থেকে সুন্দর মাইয়ার লগে তোরে বিয়া দিব। শোন, এইরকম বাটপার ফ্যামিলি আমি আর দেখিনি। কত বড় বাটপারের বাটপার, হ্যাঁ? মাইয়া যে পাগল একটাবারের জন্য নাম করে কয় নাই। মা শোনো, বিয়া কিন্তু মানুষের জীবনে বারবার করে না, বিয়া একবারই করে। আর তাছাড়া সত্যি কথা কি লিগা কয় না, ওর মামাই তো তোমারে কইই গেল। প্রত্যেকটা বার যখন সত্যি কথা কইয়া বিয়া দিতে গেছে তখনই ওর বিয়াটা ভেঙে গেছে। হয়তো তোমার যদি সত্যি কথাটা জানাইতো আমারে তুমি ওই বাড়িতে বিয়াই করাইতে না। আর তাছাড়া মা, জবা তো পাগল না। আরে একটা অ্যাক্সিডেন্টের পরে ওর মাথার মধ্যে একটু সমস্যা হয়েছে, উল্টাপাল্টা করে। একবার যদি চিকিৎসা করাই ঠিকঠাক মতো চিকিৎসা করলে ঠিক হয়ে যাবে। মা আমার কথাটা তুমি একটু শোনো। এখন আমগো দায়িত্ব হইলো জবারের শহরে নিয়ে চিকিৎসা করানো। আমি যেমনি হোক জবারে নিয়ে শহরে যাবো, একটা বড় ডাক্তার দেখাম, ওর চিকিৎসা করাবো। হ্যাঁ, তোমার বাপে তো জমিদারি রেখা গেছে যে তুমি জমিদারি বেচা তুমি তোমার বউর চিকিৎসা করাইবা। খাইয়া দায়া তার আমার কাম নাই, আমি আমার টাকা পয়সা ওই পাগলের পিছনে খরচ করব। আচ্ছা আমি তো বুঝতাছি না মা, জবারে নিয়ে সংসার করতে তো আমার অসুবিধা হইতাছে না, তাহলে তোমার সমস্যাটা কই? এই শোন, এসব ফালতু কথা আমার সাথে কবি না। আজ বাদে কাল যখন আমার নাতনি হইব, নাতিন হইব, হ্যাঁ, হেগুলো যখন পাগল হইব, হেগুলোর দায় দায়িত্ব কেটা নিব শুনি? তুই ওই মাইয়ারে তালাক দিবি, এইটাই ফাইনাল। মা শোনো, আমি এই মাইয়ারে নিয়ে সংসার করব, আমি জবারে তালাক দিতে পারবো না। মা, তোমার পোলা তো হইলো বউ পাগলা, তুমি কি ভাবছো তোমার পোলা ওই পাগল মাইয়ারে ছাড়বো? জীবনেও ছাড়বো না। আর তাছাড়া তোমার পোলা যদি ওই পাগল ছাগল নিয়ে যদি সুখে সংসার করতে পারে তো আমাকে কি সমস্যা কও? এই তুই চুপ কর তো। আর এই শোন, আমার সংসারে কোনো পাগল ছাগলের জায়গা নেই। মাত্র তুমিও আমার কথা শুনে রাখো, আমি এই মাইয়ারে নিয়ে সংসার করবো। তোমাকে যেটা খুশি তোমরা ওটা কই। যে মানুষটা অল্প বয়সে বাবা মায়ের করুণ মৃত্যু মেনে নিতে না পাইরা মামা মামির মানসিক নির্যাতনে ধীরে ধীরে পাল্টাই গেছে, আমরা তারে পাগল বলি। অথচ কেউ একটাবার খোঁজ নেওয়ার চেষ্টাও করি নাই কতটা কষ্টের স্মৃতি তারে বয়ে বেড়াইতে হইতেছে প্রতিনিয়ত। এমন একটা মানুষে বিনা দোষে ঘর ছাড়া করবো আমি? না 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 না, আমি এটা করতে পারবো না। এতটা অমানুষ আমি না। আর কেউ থাকুক আর না থাকুক, আমি তোমার পাশে আছি জবা। হাজার হোক তুমি আমার বিবাহিত স্ত্রী, আমার ভালোবাসা। তার মানে তুমি ঘুমাও নাই? না, আমি চোখ বন্ধ করে দেখতেছিলাম আপনি অন্য কারোর লগে প্রেম টেম করতেছেন কিনা। তাই? তা কি দেখলা? দেখলাম আপনি মনে মনে কি যেন একটা বিড়বিড় করতেছিলেন। হায় আল্লাহ, আপনি কি জিন ভূতে আসর করছে নাকি? আমি জানি পরিটি আসর করে নাকি মাসে মনে মনে বিড়বিড় করে। পরি আসর করলে তো আপনারে হাগোদাসে নিয়ে যাইবো, তারপর মিষ্টি খাওয়াইবো, কোরমা খাওয়াইবো, জিলাপি খাওয়াইবো, কত কিছু খাইবো। আমগো বানে সিন্টু আছে না, সিন্টু ওরে পরিটা নিয়ে গেছিল। আচ্ছা, আমার ঘরে এরকম একটা পরি থাকতে আমি পরির দেশে যাবো কোন দুঃখে? পুরুষ মানুষের কোনো বিশ্বাস নাই। দেখা যাইবো আপনি আমার তালাক দিয়া ওই পরির পিছন পিছন ঘুরবেন। আচ্ছা, পরিরা কি রান্না বান্না করতে পারে? পরিরা কি কাপড় চোপড় ধুইতে পারে? আচ্ছা, আরেকটা কথা, পরিগো কি বাচ্চা হয়? পরিগো কি সিজারের বাচ্চা হয় নাকি নরমাল বাচ্চা হয়? কন্যা কন্যা কন্যা। আচ্ছা তুমি কি শুরু করলা কত? এত রাইতের বেলা পরিগো বাচ্চা কি সিজারে হয় নাকি সরাসরি হয় সেই গবেষণা করবা তুমি? তাইলে আর উপায় কি? আমার তো কোনোদিন বাচ্চা কাচ্চা হইব না। গ্রামের ভাবিরা কয়, কি রে তুই কি বাচ্চা নাকি, তোর কি বাচ্চা কাচ্চা হইব না? আপনার মায়ও তো আমার কম কথা শোনায় না। আরে কে কইছে তোমার বাচ্চা কাচ্চা হইব না? অবশ্যই বাচ্চা হইব ইনশাআল্লাহ। আমার এখন বাচ্চা লাগবো, আমার একটু বাচ্চাই না দেন না। তোমার বাচ্চা দরকার? হ হ, আমার কালকে বাজার থেকে একটা সুন্দর বাচ্চা এনে দিবেন, আর আমি সুন্দর করে পালবো। আচ্ছা শোন, বাচ্চা হইতেছে আল্লাহ তাআলার, আল্লাহ যখন দিব তখন বাচ্চা হইব। কোন দিব? আমার এখন বাচ্চা লাগবো, এখন বাচ্চা
বাচ্চা লাগবো। আচ্ছা তুমি ঘুমাও, সকালবেলা উঠে দেখবে বাচ্চা হয়ে গেছে। হ্যাঁ সকালবেলা দেখবো? হ্যাঁ ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমি ঘুমাই। ঘুমাও। আম্মা, রুমা, কি ব্যাপার, কেউ বাড়িতে নাই নাকি? আম্মা, ও রুমা। দুলা ভাই আপনি আইছেন? আসসালামু আলাইকুম। দুলা ভাই আপনি ওগুলো মিষ্টি নিয়ে আইছেন? দেন 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 দেন। আরে দুলা ভাই আপনি আইবেন একটা ফোন করবেন না, হুট করে আয়া পড়ছেন। আরে প্রত্যেকবার তো ফোন দিয়েই আসি, এইবার ভাবলাম তোমাকে একটা সারপ্রাইজ দিই। তা সবাই গেছো কই? কাউরে তো বাড়িতে দেখতেছি না। তোমার আপাই কই, আম্মা কই? শাশুড়ি আম্মাই আর আপা কাছে শিরিন গো বাড়িতে। শিরিনের না ছোট একটা বাচ্চা হইছে বুঝছেন। আচ্ছা আচ্ছা আপনি ভিতরে চলেন, আমি ফোন দিয়া কইতাছি। আরে তাড়াহুড়ার কিছু নাই, শ্বশুর বাড়ি যখন আসছি 2-4 দিন তো থাকবই। তা তোমাদের সংসার কেমন চলতেছে? জি চলতেছে চলতেছে। আরে আপনি ঘরে বহন তো, আমি আপনার লেখা শরবত বানাইতাছি, আহেন। আমি তো ভাবছিলাম এবার একটা সুসংবাদ শুনবো, কিন্তু তোমার পেট দেখে তো তা মনে হইতেছে না। শালাবাবু করেটা কি? হ্যাঁ, এখন পর্যন্ত কিছুই করতে পারলো না। দুলা ভাই ঘরে বসেন তো, কত দূর থেকে আইছেন, আমি আপনার নাস্তার ব্যবস্থা করতেছি, আহেন। না, খুব গরম অবশ্য পড়ছে। এই গরমে তোমার মতো সুন্দরীর হাতে এক গ্লাস শরবত খাইলে মন্দ হয় না। যাও এক গ্লাস শরবত নিয়ে আসো। আগে আপনি ঘরে বসেন তো, আগে কাপড় চেঞ্জ করেন, তারপর ফের শোন, আমি আপনার লেগে ঠান্ডা শরবত নিয়ে আইতাছি। আচ্ছা, রানা কই? বাড়িতে নাই? সে তো কোন সকালে বাজারে গেছে, এখনো বাড়িতে আহে নাই। তুমি তো দিন দিন আরো সুন্দর হইতেছ। ঘটনা কি, শালাবাবু ঠিকঠাক আছে তো সব? দাঁড়া, ঘটনা কি সত্যি নাকি রে? কোন ঘটনা? কোন ঘটনা মানে? ভাবির নিয়ে যেটা শুনলাম। কোন ভাবি? কোন ভাবি মানে? তোর বউয়ের কথা শুনে তো আমার বিশ্বাসই হইতেছে না। আমার বউ সম্পর্কে তুই কি শুনলি? শুনলাম ভাবিরে নাকি দড়ি দিয়ে বাইন্ধা রাখা লাগতেছে। সে কি পাগল নাকি ছাগল যে তারা দড়ি দিয়ে বাইন্ধা রাখবো? না, গ্রামে তো রইটা গেছে, রান্নার বউটা কত সুন্দর, কিন্তু পাগল, কাঁচা মাছ গোস্ত এগুলা চাবাই চাবাই খায়। এটা কল লেগে তুই আমার ডাকলি? আরে আমি তো বুঝতেছি না রে ভাই। আরে আমার বউ পাগল হইব কোন দুঃখে? আমি কি একটা পাগল বিয়ে করছি? এটাই তো শুনলাম। আরো শুনলাম যে নিজের গলা নাকি নিজেই কাটার চেষ্টা করতেছে। আচ্ছা, এরকম একটা পাগলি বউ নিয়ে তুই কেমনে সংসার করস? গ্রামের মাইন্ডসে যে এইসব উল্টাপাল্টা কথা কই থেকে পায়? কই থেকে পায় মানে? শেফালি ভাবি তো আমার তাই কইলো। খালি কি এটা কইছে কালকে সকালে নাকি পুকুরে ডুব দিছে, একদম বিকাল পর্যন্ত ডুব দিয়া ছিল। আচ্ছা, একটা মানুষ পাগল হইলো কি সকাল থেকে বিকাল পর্যন্ত ডুব দিয়া থাকা সম্ভব? গত পরশুদিন ডুব দিছিল, এখনো ডুবদার হইছে পুষ্করিণীর মধ্যে। যা তুইলা লই গা। আর শুন, তুই রাগ করতেছিস কে? আমার যদি এই কথা বিশ্বাস হইতো আমি কি তোরে ডাক দিয়ে জিগাইতাম এই কথা? হ্যাঁ আচ্ছা, তুই আমার লগে বরযাত্রী যাস নাই? গেছি। আমার বউরে দেখার পর তোর কি কোনোভাবে মনে হইছে সে একটা পাগল, তার মাথায় সিট আছে? প্রশ্নই ওঠে না, আমার তো বিশ্বাস হয় নাই। কিন্তু বন্ধু, গ্রামের সবাই বলা বলি করতেছে তোর বউ পাগল, তুই একটু সাবধানে থাকিস। আমি সাবধানে থাকবো কি লিগা? শুনলাম ভাবি নাকি তোরে কামচি মারে, চর থাপ্পড় দেয়। হ্যাঁ না না, আমার তো বিশ্বাস হয় নাই। আমার যদি বিশ্বাস হইতো আমি কি তোরে ডাক দিয়ে জিগাইতাম? আমি যেদিন নিজের চোখে দেখবো এই দিন আমি বিশ্বাস করবো। কিরে তুই আমার মালিকা? তোর ভাবি তো পাগল। সে কি কইছে জানোস? তার পক্ষ থেকে তোর একটা চটকনা দিতে, আমি সেটাই দিলাম। পাগলের লোকে থাকতে থাকতে আমার বন্ধুটাও পাগল হয়ে গেছে। সাবধানে থাকিস না। আচ্ছা চাঁদমামা, তোমার ঘরে ওই বুড়িমাটা কি করে? কাঁথা সেলাই বুঝি? ও চাঁদমামা, আমার কপালে একটা চুমু দিয়া যাও, আসো না, আসো। আশেপাশে এত লোক থাকতে সাদ মামার চুমা দেওয়ার জন্য ডাকতেছো? ইসিরে, তোমার মতো এত সুন্দরী একটা বউ যদি আমার থাকতো না, আমি ঢাকা শহরের ছাতার মাথার চাকরি করতে যাইতামই না। চাকরি করতে কি, আমি ঘর থেকে বের হইতাম না। আপাই কিন্তু কম সুন্দরী না, নজর ভালো করেন দুলা ভাই। নজর তো ভালো করতে চাই, কিন্তু যার শালার বউ এইরকম গোলাপের মতো টসটসা, তার নজর ভালো হয় কেমনি? দুলা ভাই কি করতেছেন আপনি? আরে শুন, আসো আমার কথা আছে, কথা শুন। আম্মা
আম্মা, রুমা, আম্মা। আরে জামাই কি হয়েছে? হ্যাঁ আম্মা, এর একটা বেদি বিহিত আপনি করবেন, এর বিচার করবেন। কি হয়েছে নাকি সেটা কইবা তো? কি হয়েছে মানে? আম্মা, আমি বিকালবেলা আইছি আপনার বাড়িতে, আইয়া দেখি আপনারা কেউ বাড়তে নাই। আমি কইলাম আম্মা গেছে কই, আমার বউ গেছে কই, ওই কার বাচ্চা হয়েছে হেন নাকি আপনারা দেখতে গেছেন। আমি কইলাম ফোন দাও, না সে ফোন না দিয়ে আমার খাই শরবত খাওয়ানোর জন্য পাগল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, দাও, শরবত দিতে চাইছো দাও। কার শরবত কে দেয় কোনো খবরই নাই। আপনি রাহার আগে 5টা মিনিট আগে শরবত খাওয়ানোর কথা কইয়া আমার ঘরে ডাকছে, পাকের ঘরে। এইখানে যাইয়া আমি ওর ছোট বোনের মতো দেখছি আম্মা, আমি মুখ দিয়ে কইতে পারতাছি না। ছি 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 ছি, ও আমার সাথে যেই অপকর্মটা করছে আম্মা। কি হারাম জাদি! আর আরো 2টা দে ভালো করিয়া। কত বড় হারামজাদি! হ্যাঁ কি হইছে কি আপা? আমার বোর গায়ে হাত দেওয়ার সাহস তুই কই থেকে পাস? কি করছে আবার আমারে জিগাইতেছস? তোর বেহায়া বউ আমার জামাইরে একা পায়া। সি 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 তুমি ওর তারপর বলছো কেন? আমি কি মানুষ না? ওরা কইলাম তুমি বিশ্বাস করলা? আমি যদি আরে কাছে যাইতা নেই তাহলে ওনার হাতে কি আমি কাপড় দিতাম? আমার জামাই আমার থাপ্পড় মারছে। তোরও কি তোর জামাই এমন থাপ্পড় মারে? সবাই আমার পাগলি পাগলি করে খেপায়। তুই কনা, আমি কি সত্যি সত্যি পাগলি? আমি যদি পাগলি হইতাম তাহলে কেমনে তোর লগে কথা কইতাম? জবা, আমার উপর তুমি অনেক রাগ করছো না? আমার এই হাত দিয়ে আমি তোমারে মারছি। জবা, আমার দিকে তাকাও। এই যে দেখো, এই যে আমি নিজের গালে নিজে থাপড়াইতেছি, দেখো আমার দিকে তাকাও। আমার ভুল হয়ে গেছে জবা, আমার মাথা তখন ঠিক ছিল না। মাথা ঠিক নাই আমার, আমি তো একটা পাগলি। আর পাগলির কাছে কেউ ক্ষমা চায়? পাগলি করে দেখলে মাঝে ডিল সুরা মারে, তাড়ায় দেয়। আমার তো 7 কপালের ভাগ্য যে তুমি তোমার ঘরে আমার জায়গা দিছো, আমারে তাড়ায় দাও নাই। জবা, তোমার আমারে কিছু কইতে হইব না। তুমি কেমন মানুষ সেটা এই কয়দিন সংসারের পর আমি খুব ভালো করেই বুঝতে পারছি। আর দুলাভাইয়ের চরিত্র যে কেমন সেটা আমার অজানা না। অপরাধ জারি হোক, দিন শেষে সব দোষ মায়া মাইশের কাঁধে এসেই পড়ে। তার উপর সে যদি হয় পাগল ছাগল, তাহলে তার কোনো কথাই নাই। জবা, তোমার কষ্টটা আমি বুঝি, খালি আর একটা বার দুলাভাই যদি তোমার দিকে খারাপ নজরে তাকাইছে না, তাহলে আমি দুলাভাই রে কলঙ্ক যাওয়াটা তো হয়েই গেছে। এখন আর এইসব কোনো লাভ নাই। পুরুষ মানুষ হইলো হাঁসের মতো, ঘা ঝাড়া দিলেই তাগো সব দোষ সাপ, তাগো গায়ে তো কোনো কলঙ্ক লাগে না। তুমি চিন্তা করো না জবা, আমি যত তাড়াতাড়ি পারি আপারে তার শ্বশুর বাড়িতে পাঠানোর ব্যবস্থা করতেছি। সে ভালো হইতো, আমার বাড়িতে সারা জীবন পড়ে থাকতো, আমার কোনো আপত্তি ছিল না। কিন্তু এই বাড়িতে থাইকা থাইকা তো আমার লোকে খালি কুট্টামি করতেছে, আর কেমনে তোমার আর আমার ক্ষতি করা যায় সেই চিন্তা করতেছে। তুমি চিন্তা করো না জবা, আমি যত তাড়াতাড়ি পারি আপারে তার শ্বশুর বাড়িতে পাঠানোর ব্যবস্থা করতেছি। এমনিতেই আমার মাথার সিট আছে, তার উপর তো আমার চরিত্র খারাপ, দুশ্চরিত্র মাইয়া আমি। আমার লাগে সংসার না কইরা তুমি আমারে তালাক দিয়া অন্য একটা মাইয়ারে বিয়া করে তার লাগে সংসার করো। জবা, আমি যেদিন জন্মাইছিলাম সেই দিন নাকি জবা ফুলের গন্ধে পুরো বাড়ি একদম মোমো করতেছিল, তাই দাদি আদর কইরা আমার নাম রাখছিল জবা। সবাই কইছিল আমার জীবনটা জবা ফুলের মতো সুগন্ধি একদম ভইরা উঠবো। কিন্তু ধীরে ধীরে বুঝলাম সুগন্ধ না, দুর্গন্ধ আর দুর্ভাগ্যটাই আমার নিত্যদিনের সঙ্গী। তা না হইলে এত অল্প বয়সে কেউ মা বাবা দাদিরে হারায়, কেউ এতিম হয়। নিজের বাড়িতে মামু মামির কাছে চাকরানির মতো সারাদিন খাটি।
তোমার মতো এত ভালো স্বামী পাইও তার ঘর আমি করতে পারলাম না। মাইসে ঠিকই কয় আমি একটা পাগলি, আমি একটা পাগলি। কে কইলো তুমি ঘর করতে পারবা না? পৃথিবীতে দিকে যাক, তুমি এই ঘরেই থাকবা, এটা তোমার ঘর, তোমার সংসার। সবা, এই যে আমি তোমার স্বামী, তোমার হাত ছুঁয়ে কথা দিতেছি, আমি সারা জীবন তোমার আগলে রাখবো, তোমারে ভালোবাসো। আমার মামাও নিজের সন্তানের মতো আমার অনেক ভালোবাসতো, কিন্তু মামির কারণে। সবা, কি হয়েছে কি তোমার? আজকে সকালেও তো কয়েকবার বমি করছো তুমি, হ্যাঁ? ঠিক আছো? আমার লাগে ঘরে আয়ো, আয়ো 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 আয়ো। বাবু, তোমার কি এখনো খারাপ লাগতেছে? আমরা তো বাইরে আইছি, দেখো কত সুন্দর। আমি বুঝছি তোমার ঘুমাইতেছিল না, এর লেগে তুমি এমন করতেছিলা, আমি বুঝছি। জবা, এত রাতে তুমি বাইরে কি করতেছো? বাবু আমার কইছে বাবু নাকি ঘুমাইতে ভাল লাগতেছ না, বাবু এখন বাইরে যাইব, তাই বাবুর আমি বাইরে নিয়ে আইছি। বাবুর কথা তো শোনা যাইব না, এখন কত রাইত হইছে না? রাইতের বেলা বাবু না চাইলেও বাবুর জোর করে ঘুম পাড়াইতে হইব। বাবুরে তাড়াতাড়ি ঘুম পাড়াই দিতে হইব না, তাহলে সকাল সকাল বাবু উঠতে পারবো। চলো চলো চলো, বাবুর আমরা ঘুম পাড়াই দিই। চলো চলো চলো। আমার লেগে তোমার অনেক কষ্ট হইতাছে না? আরে না, তবে আমার কষ্টের চেয়ে তোমার সুস্থ থাকাটা অনেক বেশি জরুরি। আমার লেগে তোমার কত কথা শুনতে হয়, পাগলি মাইয়াটার লেগে তুমি আর কত কথা শুনবা? আহা, কে বলছে তুমি পাগলি? তুমি তো আমার ভালো বউ, আমার লক্ষ্মী বউ। আচ্ছা, আমি কি কোনোদিন পুরোপুরি সুস্থ হবো না? সুস্থ হইবা তো। ডাক্তার কি কইছে তোমার মনে নাই? ডাক্তার কইছে এই রোগের লেগে পৃথিবীতে কোনো ওষুধ নাই, এই রোগের একমাত্র ওষুধ হইতাছে আপন মানুষের যত্ন। আচ্ছা তুমি বাদ দাও ওইসব কথা একদম ভুলে যাও, তুমি কোনো চিন্তা করো না। ইনশাল্লাহ
তুমি আগের মতো সুস্থ হয়ে উঠবা। আপাটা যদি একটু, মায়েরও কান ভারী করছে সে। আচ্ছা বাদ দাও এইসব কথা। তোমারই কেমন ভাগ্য কও তো, শ্বশুর বাড়ি থাইকাও নাই। ছোটবেলা থেকে যা করে বাপ্পা মনে করতাম, সবই আমার কপাল। শোনো, এইসব নিয়ে একদম মন খারাপ করতে হয় না। আল্লাহ তো সবারে সবকিছু দেয় না। এই দুনিয়াতে মানুষের কোনো না কোনো ঘাটতি থাকে। তাই যেই মানুষটা আসতেছে, আল্লাহর কাছে দোয়া করো সেই মানুষটা যেন সুস্থভাবে সুন্দরভাবে পৃথিবীতে আসতে পারে। এই মানুষটার লেগে আমি সব কষ্ট করতে পারবো। তুমি মন খারাপ করো না বউ। আমার না কেমন জানি লাগতেছে। কি হয়েছে তোমার? কোনো সমস্যা? না, তারপরও মনটা ছটফট করতেছে। খালি মন হইতেছে আমার মা যদি বাইচে থাকতো, তাইলে মার কোলে মাথা রেখা আমি শুয়ে থাকতাম। মার অনেক মনে পড়তেছে। আচ্ছা কান্না করে না। পোয়াতিকালে মায়ের কথা সবচেয়ে বেশি মনে পড়ে। মা তো মাই, তার কথা তো মনে পড়বে। তুমি দেখো, আমি ভালো বউ হইতে না পারি, কিন্তু আমি একটা ভালো মা হব। আমি কখনোই আমার সন্তানের কষ্ট দিব না। কে কইছে তুমি ভালো বউ না? তুমি ভালো বউ, তুমি ভালো মা, তুমি এই পৃথিবীর সবচেয়ে ভালো একটা নারী। সত্যি কইতাছো? আমি 100 বার সত্যি কইতাছি। আচ্ছা একটা কাজ করি, চলো তোমার আরেকটা বার ডাক্তারের কাছে নিয়ে যাই। না না না, ডাক্তার কাছে যাওয়া যাইবো না। বাবু হইলে অনেক টাকা লাগবো না? আপনাকে টাকা যাওয়াবো, তারপর বাবু হইলে সব টাকা নিয়ে ডাক্তার কাছে যাবো। ওইসব নিয়ে তোমার চিন্তা করতে হবে না, আমি আছি না। আচ্ছা আমাকে কি ছেলে হইব না মেয়ে হইব? ছেলে হইব না মেয়ে হইব সেটা দেখুন কইতে পারতেছি না। আলট্রাসোনোগ্রাম করার পরে বুঝা দেব। তবে ছেলে হোক আর মেয়ে হোক, আমি চাই আল্লাহ যেন আমার সন্তানের সুস্থভাবে পৃথিবীতে আনে, আর তোমার মতো যেন সুন্দর হয়। জবা, এই জবা, এই জবা কই গেলি? আফা, আমারে ডাকছেন? তোরে না কোন সময় বলছে আমার ঘরটা গুছাইতে? ও আপা, আমি তো কাপড় ধুইতেছিলাম। কাপড় তো তুই 1 ঘন্টা ধরেই ধুইতেছস, তা কাপড় ধোয়া শেষ হইব কবে? কাপড় ধোয়া তো শেষ আপা। আপা আমায় কইছে হাড়ি পাতিল ধুইয়া তারপর উঠানটা ঝাড়ু দিতে। আমার তো বাচ্চা হইব, তাই আস্তে ধীরে সব কাজ করতেছি। আপা আপনি চিন্তা করে না, আপনি ঘরে যাই বন, আমি একটু পরে আইয়া আপনার ঘরটা সুন্দর করে গুছাই দিব। হ, পোয়াতি তো খালি তুমি একাই হইছো, আর তো কেউ কখনো জীবনে পোয়াতি হয় নাই। বাবা রে বাবা, হাতি ঘোড়া তো আর মারতে কই নাই, কইছিলাম একটু আমার ঘরটা গুছাই দিতে, তাতেই এত অজুহাত। সারাদিন তো খালি পটের বিবির মতো বইসা থাকবা আর আমার ভাইয়ের অন্ন ধ্বংস করবা। লাগবো না আমার ঘর গুছানো। কি রে, কি সমস্যা কি? আমার বউরে তুই খাবার নিয়েও করে দিতেছিস কি লিগা? হ্যাঁ, খাবার কি আমার বউ ধ্বংস করতেছে নাকি তুই ধ্বংস করতেছস? আচ্ছা কোনোদিন শুনছস যে মাইয়া বিয়া দেওয়ার পরে বাপের বাড়িতে মাসের পর মাস থাকে? হ্যাঁ, ও এখন 2 দিনেই বউয়ের চামচা হয়ে গেছস, এখন বউ সারা চোখে কিছুই দেখোস না। এই আমার বাপের বাড়ি আমি থাকবো, তাতে তোর কি? আমি তো তোর এই বাড়ি থেকে ধাক্কা দিয়ে বাইর করে দিতেছি না। তোর বাপের বাড়ি তুই থাক না, আমি তো তোর না করি নাই, কিন্তু আমার বউ কি তোর কাছের মাইয়া? হ্যাঁ, সে তোর কাপড় চোপড় ধুয়ে দিব কি লিগা? সে তোর ঘর গুছাই দিব কি লিগা? শোন, এই বাড়িতে থাকতে হইলে নিজের কাজ নিজে করতে হইব। আমার বউ তোর কোনো কাজ করতে পারবো না। খবরদার, আজকের পর থেকে আমার বউরে তুই কোনো অর্ডার দিবি না। সে কি তোর চাকরানি? না, চাকরানি হইব কেন? সে তো জমিদারের মাইয়া, সারা জীবন মামার বাড়িতে কাম করে খাইছে, আর এখন আমাকে এখানে এসে রাজরানী সাজছে। এই তোর মতো মূর্খরে পাইয়া তোর মাথাটা যে খাইতেছে তুই বুঝোস না? এই শোন, আমার বউ এই বাড়িতে পায়ের উপর পা তুইলা খাইবো না কি করব সেটা দেখার বিষয় তোর না। কারো যদি না পোষায় না, সেই জন্য বাড়ি ছেড়ে চলে যায়। আমার বউ কারো কাজের মাইয়া না, সে আজকের পর থেকে কোনো কাম কাজ করতে পারবো না।
খুব বউ সোহাগী হইছস তাই না? বউ পোয়াতে হয়েছে বইলা বউরে মাথায় তুইলা নাচতাস। তোর বউ কেমনে বাচ্চা পয়দা করে সেটা আমিও দেখে নিব। এইবার বাচ্চা পয়দা কর। হে আল্লাহ, আমার সন্তানটা তুমি কায়রা নিছো, দয়া করে আমার জবাটা তুমি কায়রা নিও না। জবা না থাকলে আমি যে বাঁচতে পারবো না। এক অসহায় স্বামী হিসেবে তোমার দরবারে ফরিয়াদ করতেছি, মেহেরবানি করো তুমি, আমার পাগলি বউটার জীবন ভিক্ষা দাও। দয়া করো খোদা, তোমার এই পাপী বান্দার বাঁচার শেষ অবলম্বনটুকু তুমি কায়রা নিও না, কায়রা নিও না।